বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না। আজকে আমরা যে বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব, শুধুমাত্র আপনারা একটু যাবেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি বাড়ি, যে বাড়িটা আপনাদের দেখলে হৃদয়টা এমনি ক্রন্দনরত হয়ে যাবে। আসলে মানুষের কষ্ট, অনেকেরই কষ্ট আছে, কষ্ট করে অনেকেই চলে, কিন্তু এই মানুষটির বাড়ি যে কষ্টের যে জীবনযাপন করে এরা, এ কষ্ট মেনে নেওয়া যায় না। আমরা প্রতি মাসেই এই বাড়িতে আসি, কিন্তু আজকে আপনাদের নিয়ে যাচ্ছি যে কি ধরনের কষ্টের সাথে তারা জীবনযাপন করছে আর কত কষ্টেই তাদের দিন কাটছে। আমাদের সাথে চলুন, আমরা আপনাদেরকে নিয়ে যাই। আসেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আর কই ভাই, ওই কানা হয়ে ওই একই রকম যাবজ্জীবন দিন কাটাচ্ছে আমার। যার জীবনে চোখ মেটার জীবনে তো কিছুই নেই। এই আপনি আমার সামনে আছে, আপনি এটাই দেখতেছেন। আমি আসলে কত কষ্ট হয়েছে দেখেন। আর আছে যে রশিদ ভাই, যে আপনাদের মাধ্যমে যে কাগজ উঠলো, আমরা খুবই খুশি হয়েছি। ঈদগায় তার ভাই খুবই দোয়া করেছি, দু হাতলে মুনাজাত করে খুব দোয়া করেছি। আল্লাহ তার ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আসলে তার বাপেরও কবরে আজাব মাফ করে জানো, তার জান্নাতবাসী করে। আমরা বলছিলাম না যে কত কষ্টের সাথে জীবনযাপন করে একটি মানুষ। আপনাদের নিয়ে যাই, এ হচ্ছে সুজন ভাই। এই সুজন ভাইয়ের বাড়িতে আমরা কিন্তু প্রতি মাসে আসি, প্রতি মাসে 1 বস্তা করে চাউল নিয়ে আসি কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের পক্ষ থেকে। এই চাউলটা আমরা প্রতি মাসে এই বাড়িতে নিয়ে আসি। গত মাসে চাউলের সাথে তাদেরকে কাপড় চোপড় দিয়েছিল, সেই কথাটাই কিন্তু তিনি বলছেন যে তার জন্য যা দিল, বাচ্চাদের জন্য এবং আমাদের ভাবির জন্য, তাদের এই পরিবারে এই 4টি মানুষ নিয়ে এই পরিবারটা। কিন্তু ভাই হচ্ছে, সুজন ভাই হচ্ছে অন্ধ। এই অন্ধত্ব জীবনযাপন করছে, কিন্তু 2টি সন্তান দেখেন, কত সুন্দর সুন্দর 2টি সন্তান। এই দুটি সন্তানের জন্য কি করা উচিত? এদের পড়াশোনা করানো, এদের পোশাক আশাক আছে, এদের খাবার দাবার, ভাতা পাই। ভাতাটা কত টাকা ভাই? 2700 টাকা, অর্থাৎ 2700 টাকা প্রতিবন্ধী ভাতা পাই। আর এই চাউলটা কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই, আমাদের কান্না ইউনিয়নের কৃতি সন্তান, যিনি এই পরিবারের উপরে 1 বস্তা করে চাউল বরাদ্দ দিয়েছে। প্রতি মাসে 1 বস্তা করে চাল আমরা দিয়ে যাই এই বাড়িতে। যদি চালটা আমরা যে প্রথম যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে যে করুণ কাহিনী আমরা শুনেছিলাম, সেটা আবারও আপনাদের পুনরাবৃত্তি করি। এই সন্তান দুটি না, স্কুল থেকে এসে ভাতের জন্যে এরা কিন্তু কষ্ট পেত। যে কষ্টের কথাটা আমরা শোনার পরে এই ভাইদের বাড়িতে এই বরাদ্দটা রশিদ ভাইয়ের মাধ্যমে আমরা দিয়েছি। আর রশিদ ভাই অন্তর খুলে এই পরিবারের পরে এই অনুদানটা দিয়ে যাচ্ছে, 1 বস্তা করে চাল প্রতি মাসে। তাহলে চালের সমস্যাটা রশিদ ভাই সমাধান করেছে সুজন ভাইয়ের বাড়িতে। আর বাজার সদাই বলুন তো, প্রতিটা মানুষ প্রতিদিন সকাল থেকে রাত অবধি পর্যন্ত, সন্ধ্যা লাগার আগ মুহূর্ত পর্যন্ত পকেট খরচ করে কত টাকা? একটা মানুষের পকেট খরচ হয় কত টাকা? কিন্তু এই ভাইয়ের প্রতি মাসের বাজার খরচ, শুধু ওই প্রতিবন্ধীর যে ভাতার যে টাকা পায় 2700, সেই 2700 টাকা তাও কি একবারে প্রতি মাসে মাসে পাওয়া যায়? না ভাই, 3 মাস পর পর। 3 মাস পর পর কত দেয়? 2700 টাকা দেয় 3 মাস পর পর। 3 মাস পর পর 2700 টাকা দেয়? জি। আহা, কি কষ্ট! 3 মাস পর 2700 টাকা পায়, সেই টাকা দিয়ে শুধুমাত্র এই একটু যা বাজার সদাই করা সেইগুলো করে। তাছাড়া কিন্তু কোনো উপার্জন নেই। উপার্জন করবে যিনি, তিনি অন্ধত্ব জীবনযাপন করছে সুজন ভাই। সুজন ভাইয়ের জীবন একটা কষ্টেই কেটে গেল। 2টি সন্তান, কত সুন্দর ছোট্ট ছোট্ট সোনামণি, তাদের যেটা খরচ খরচা দিয়া, তাদের পড়াশোনা খরচ খরচা দিয়া, এগুলো দেওয়ার মতো সৌভাগ্য এই দাম্পত্য জীবনের হচ্ছে না। কত কষ্ট করে এই মানুষ দুটি, যে এই সন্তান দুটি বুকে নিয়ে এই অসহায় জীবনযাপন করে, আসলে তাদের কাছে না আসলে বোঝা যায় না। ঠিকই করেছেন, আমি খুবই কষ্ট জীবনে কাটাচ্ছি। ছেলেবেলে ভবিষ্যৎ তো বাপ মাই দেখে দেয়, কিন্তু আমার সে কপালটা নেই, সত্যি আসছি। কারণ এই আমার পাশে দেখছেন 2 ছেলে, কট্ট একেবারে বয়স একেবারে বয়স কম,
কিন্তু নিজের ছেলেবেলে আছে যে ভবিষ্যতে বাপ মাই দেখে দেয়, কিন্তু আমার সে কপালটা নেই, খুবই দুঃখ কষ্টই রয়েছি। আর আছে যে এই যে দুটো ছেলেবেলে একটু গোশ মাছ তো পাতে তো দিতেই হয়, কিন্তু সেই সামর্থ্য আমারও নেই। মানুষটা দেখে দেখে লোভ করে, বাড়ি সে কয়, কিন্তু আমার তো সামর্থ্য নেই। বাড়ি যার বাজার করা জোটে না, সে মাছ মাংস তো দূরের কথা। তারপরে আছে যে আমার কাছে কয়, আমার তো ভয়তে একটা কাজ করতে পারি না, আমার নিজেরই বুক ফেটে যায়। যে ছেলেবেলে আজ যদি আমি ইনকাম করতে পারতাম, তা ছেলেবেলে সব আশা আমি পূরণ করতে পারতাম। সকালের সূর্যোদয়ের সাথে সাথে এই মানুষটা চলে যেত কর্মের জন্য, ছুটে যেত। আমরা যেটা শুনেছি ইতিপূর্বে, প্রতিবেশীরাও বলেছে, তিনি আর মাও বলেছে যে প্রতিদিন সকালের সূর্যোদয়ের সাথে সাথেই 4টে ভাত খেয়েই কিন্তু বেরিয়ে যেত কর্মের জন্য। সুজন ভাই বসে থাকিনি কখনো কোনদিন, সে কিন্তু কর্মের সাথেই ছিল। হঠাৎ করে কিভাবে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, যে অন্ধত্ব জীবনযাপন করছে। হঠাৎ করে এই চোখের এই সমস্যা হয়ে দুটো চোখই নষ্ট হয়ে গেছে। এখন এই মানুষটা এই দুটি সন্তান এবং স্ত্রীকে নিয়ে যে কষ্টের সাথে জীবনযাপন করে, তা আসলে অসহনীয়। খুবই কষ্ট করে চলতে হয়। আমরা একটু ভাবির কাছে যাই। ভাবি, একটু বলেন কেমন কাটছে আপনাদের জীবন তখন? এখন আমাদের জীবন আগে খুবই কষ্টে কাটতো, কিন্তু এখন রশিদ ভাই আমাদের প্রতি মাসে 1 বস্তা করে চাল দিচ্ছে, দেখে আমাদের খুবই উপকার হচ্ছে। আমাদের ভাতের চিন্তাটা আর হচ্ছে না। আগে খুব ভাতের চিন্তা হইতো, এখন ভাই আমাদের উপকার করছে, এখন আর ভাতের চিন্তাটা হচ্ছে না। তারপরে ভাই জানি অনেক দোয়া করি, ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। ভাই আমাদের যে উপকার করছে, আমার নিজের আপন যেন এরকম উপকার করে না। ভাই যেন দোয়া করি, ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। যতদিন আমরা বেঁচে থাকি, ভাই যেন অতদিন দোয়া করে দেবো। ভাই আমাদের অনেক উপকার করছে, আমার নিজের মানুষ অত উপকার করে না। ভাই যে উপকারটা করছে, আমার নিজের লোকও করে না, সুজনের নিজের লোকও করে না। আমার ভাইরা বোনেরা আছে, আমারও কেউ করছে না, ওরও কেউ করছে না। ভাই অনেক দূর থেকে আমাকে দেখেছে, পরের লোকটাই আমাদের এত বড় একটা উপকার করছে। ভাই জন্য যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন দোয়া করে দেবো। ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের এই দানকে আল্লাহ পাক কবুল করুন, এবং এই রশিদ ভাইয়ের মতো সহৃদয়বান মানুষ যারা প্রবাস এবং দেশে আছেন, তারা যেন এই ধরনের অসহায় মানুষের দিকে একটু সুদৃষ্টি দিক। আমরা চাই মানবিক কর্মী হিসেবে যে এই ধরনের অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দিক, এবং এই ধরনের অসহায় পরিবারের দিকে একটু দানের হাত প্রসারিত করুক। আমরা এই সুজন ভাইয়ের বাড়ি থেকে এই চালের বস্তাটা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আগামী মাস আসলে আপনাদের সাথে কথা হবে এবং সুজন ভাইয়ের বাড়িতে দেখা হবে। ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।